ভাই বাদ দেন ভাই, রাস্তাঘাটে হয় এরকম ভাই। আচ্ছা ভাইয়া বাদ দেন, আমার কথাটা শোনেন। আপনার কোনো বড় ক্ষতি হয়েছে ভাইয়া? তাইলে ভাই বাদ দেন, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, মন খারাপ করেন না, মানুষ হয় এরকম। ভাই যাবো কোথায়? ভাই বাদ দেন ভাই, রাস্তাঘাটে হয় এরকম ভাই। আচ্ছা ভাইয়া বাদ দেন, আপনার তো বড় কোনো ক্ষতি হয় নাই ভাইয়া। আমি বলি, আমার কথাটা শোনেন, আপনার কোনো বড় ক্ষতি হয়েছে ভাইয়া? তাইলে ভাই বাদ দেন, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, মন খারাপ করেন না, মানুষ হয় এরকম। ভাই রাস্তাটা ছোট, বাদ দেন, থাক 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 ভাই, বাদ দেন, চলে যান। রাস্তাটা ছোট, এই ধরনের ঘটনা ঘটবেই। ভাই বাদ দেন, চলে যান ভাইয়া, ভাইয়া চলে যান। ভাই আর কথা বাড়েন না ভাইয়া, চলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দাঁড়ায় আছি, উনি আমার বলে যে সাইডে দাঁড়া করেন, আপনার সাথে কথা বলবো। আমি এই যে আমার ইন্ডিকেটর এরকম দেওয়া ছিল, উনি সাইডে ওভার স্পিডে আসতে দেখে উনি ব্রেক করতে পারেন। এখন আইসা আমার ধরে যে আপনি কেন? আপনি কি দাঁড়ায় ছিলেন এখানে? আমি দাঁড়াই ছিলাম না ভাই, আমি সোজা আসতেছিলাম, আমার সামনে একটা গাড়ি ছিল, ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেটর দেওয়া ছিল, আমি আস্তে করে বামে আসতেছি। আচ্ছা, আস্তে করে, আমি ঘুরেও না, রাস্তায় চলতে গেলে একটু টান দিয়ে আসছে, টাচও লাগে না, যা হয়তো বাজারে যে এরকম টাচ লাগছে। বুঝতে পারছি। যাক ভাই, আপনি মন খারাপ করেন না, বুঝছেন? উনি বলতেছে যে আপনি রুলস জানেন, রুলস। হ্যাঁ বুঝতে পারছি, আপনি মন খারাপ করেন না, মানুষ এরকম থাকে, বাদ দেন। মানে মানুষের ধৈর্য এত কমছে, কারো ধৈর্য নাই। এটা একটা চিপা রাস্তা, হইতেই পারে এরকম। সেটাই, ওই মন মানসিকতা নাই সবার। আচ্ছা, আল্লাহ হাফিজ ভাই। আসলে ছোটোখাটো ঘটনা অনেক সময় এতটা বড় হয়ে যায়, যখন আপনি সেটা থেকে বের হতে চাইলেও আপনি বের হতে পারবেন না, আপনাকে অপর মানুষটা বের হতে দিবে না। তো এটা খুব বড় কোনো ঘটনা না, আসলে চাইলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সমাধান করা যায়। কিন্তু উনি বাইক থেকে নেমে যেভাবে মারমুখী হয়ে মারামারি করতে গেছেন, সেটা কিন্তু একদমই ঠিক হয় নাই। সেখানে উপস্থিত আরও যারা ছিল তারা কিন্তু ঘটনাগুলো দেখেছে। তো সেই ঘটনাস্থলে আরও একটা ভাই উপস্থিত ছিল, আর আমি যখন নামলাম, আমরা দুজন মিলে ওনাদেরকে বুঝিয়ে যাতে ঝামেলাটা বড় না হয়, তাই ঝামেলাটা মিটমাট করালাম। সত্যি বলতে এখনকার মানুষের ধৈর্য শক্তি অনেকটাই কমে গেছে। আপনি যখন রাস্তায় চলাচল করবেন, দেখবেন যে হরহামেশাই এই ধরনের ঘটনা চোখে পড়ে। মানুষের একজন আরেকজনকে ছাড় দেওয়ার প্রবণতা অনেকটাই কমে গেছে। মানুষ নিজের অজান্তেই ছোটোখাটো বিষয়গুলোকে অনেক সময় অনেক বড় করে ফেলে। আমাদের আসলে এই বিষয়গুলো অবশ্যই একটু চিন্তা করা দরকার, যে আমাদের মুখ দিয়ে যে কথাটা বের হচ্ছে সেটা অপর মানুষটার জন্য কতটুকু কষ্টদায়ক হতে পারে, সেই বিষয়টা একটু মাথায় রেখে চলাফেরা করা দরকার। আমরা খুব সহজেই একজন সিএনজি ড্রাইভার অথবা রিক্সা ড্রাইভারকে বকাঝকা দিয়ে ফেলি, গালি দিয়ে ফেলি, কিন্তু একটা সুস্থ ধারার জেনারেশন তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করব যে কোনো পরিস্থিতিতে নিজের মাথাটা ঠান্ডা রাখার, একটু বুঝে শুনে কথা বলার, তাহলেই দেখবেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আর সবসময় কম্প্রোমাইজ করার একটা মন মানসিকতা রাখা উচিত। রাস্তাঘাটে চলতে গেলে ক্ষতি যারই হোক, দোষ যারই হোক, আমাদেরকে ঠান্ডা মাথায় সেটা সমাধান করতে হবে। ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।